আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিছুদিন আগে ঈদের ছুটিতে নানু বাসায় গিয়েছিলাম। তো আমাদের নানু বাসায় আবার একটা বিশাল বড় জামরুল গাছ আছে। স্ক্রিনে আপনারা যেরকম জামরুল দেখতে পাচ্ছেন এর থেকেও বহুগুণ বেশি ছিল জামরুল গাছে, যেটা পুরাটা ভিডিওতে রেকর্ড করা সম্ভব ছিল না। এই ফলটা আমার কাছে আসলে তেমন একটা স্বাদের লাগে না, কারণ কোনো মিষ্টিও লাগে না, আবার কোনো টক বা তিতাও লাগে না। আপনাদের বিশ্বাস হবে কিনা জানি না, কিন্তু এই জামরুল গাছের ফলটা এত পরিমাণে মিষ্টি ছিল, যেটা আমার দেখা সবথেকে মিষ্টি জামরুলের মধ্যে এই গাছটা একটা। বাজার থেকে যখন আমরা জামরুল কিনি, ওই জামরুলগুলো কিন্তু একটু পাংশাতে থাকে, কিছুটার মধ্যে হালকা পরিমাণে মিষ্টি থাকে। কিন্তু এই গাছের জামরুল ফলগুলো এত মজার ছিল যেটা বলার বাহিরে। আমি আমার কাজিনদের সাথে কিছু জামরুল পেড়ে নিয়েছিলাম। যেহেতু গাছটাতে কোনো যত্ন করা হয় না, তাই যে জামরুলগুলো একেবারে অনেক বড় ছিল সেগুলোতে কিছু পোকাও ছিল। এটা অস্বাভাবিক কিছুও না। এখন বলতে গেলে আমার পছন্দের ফলের লিস্টের মধ্যে এই ফলটাও আছে, এবং নিয়ত করেছি আমি আমার ছাদ বাগানে ইনশাল্লাহ এরকম একটা জামরুল গাছ লাগাবো। বলে রাখা ভালো, জামরুলের মধ্যে কিন্তু HDL এর মাত্রা বেশি থাকে, এবং কোনো পরিমাণ সোডিয়াম না থাকায় এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং স্ট্রোকের ঝুঁকি কমায়। এর মধ্যে অনেক পরিমাণে পটাশিয়াম থাকে, এটি কিন্তু পেশিকে শক্ত করে এবং পেশির ব্যথাও দূর করে। তাই যাদের হৃদরোগের ঝুঁকি আছে তারা কিন্তু এই ফলটা বেশি করে খেতে পারেন। তো আপনারা কে কে আমার মতো জামরুল ফল খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।